এখন বিকেল। অদ্ভুত লাগে পৃথিবীকে দেখে পড়া। এখন বাতাস বয়, বাতাসের ড্রোন ওড়ে, সেই বাতাস। মিডিয়ার শকুনেরা চেঁচায়, যে বাতাসের ড্রোন উড়লে সেই বাতাস। আজও ড্রোন, বারুদ, মিসাইল সেসবের গন্ধ সেই যে পদে ঢুকে গেল। হিংস্রতাকে যেখানে দেশভক্তি বলা হলো, মানবতার অবক্ষয়কে যেখানে আন্তর্জাতিক রাজনীতি বলা হলো, তুমি আমি যেভাবে পদে হুড়কো খেয়ে গেলাম, দেশভক্তিতে, আন্তর্জাতিক রাজনীতিতে অবশ্যই দেশের পক্ষে, কিন্তু বাতাস দেখলেই মনে হয় ড্রোন উঠছে। সব সেম, একই জিনিস ভাবি। ভাবতে হয়, না ভাবলে গর্দান যায়। গর্দান খুব মূল্যবান। আজকাল প্রেম খুঁজে পাচ্ছি না জীবনের রাস্তায়, সহনাগরিকের মধ্যেও না। সব মারা গেজে গেছে, সবাই হিংস্র। আরো যুদ্ধ হবে শুনছি। আমরা যে যুদ্ধ এত ভালোবাসি তা আগে কখনো বুঝিনি। তুমি আমাকে কবে কেলাবে তাই ভাবি। হতাশায় হাত মারতাম আগে, আজকাল তাও পারি না। গোপনাঙ্গকে মিসাইল বলে মনে হয়, স্পর্শ করতে ভয় হয়। হ্যাঁ, মৃত্যু ভয়। হয়তো তুমি করে ফেলেছ জয়, অথবা মেতে উঠেছ হিংস্রতায়। মৃত্যু ভয়, কোনো এক দেশের কোনো নাগরিক, হয়তো তুমি, হয়তো আমি, হয়তো কোনো বোকাচোদা, মিসাইলের আঘাতে গেল মরে উড়ে। এরকম লাগে। প্রেমহীনতায় কি আর লাগবে বলো? জানলা দিয়ে উঁকি মারতে ভয় হয়, মিসাইল পড়ছে না তো। শুনেছি নেপাল বর্ডারে সন্ত্রস্ত অবস্থা, এখান থেকে বেশি দূরে না। শিশুরা খেলছে এখনো। যিশুরা কি যেন বলে গিয়ে ক্যালেন্ডার হয়ে গেছে। যিশু, বুদ্ধ, কত আলবাল লোক ছিল, তারা মানবতার, শান্তি এসব বুঝিয়েছিল। আমরা বুঝিনি, বুঝতেই পারিনি। শান্তির কথা বললে লোকে এখন শান্তির ছেলে বলে খিস্তি করছে, আর যুদ্ধ নয় শান্তি চাই বললে সবাই সবার মাকে চোদে বলছে। হতাশ চোদাচুদিতে সকলে প্রচণ্ড দক্ষ, এটুকু বোঝা গেছে। মানুষহীন, মানবতাহীন কি পৃথিবী, কি দেশ, আমার এখনো মাথায় ঢোকেনি। দেশভক্তি মানে মানবপ্রেমহীন কি ধরনের দেশভক্তি? শুধু বর্ডারের মাটি কামড়ে খামছে, শূন্য নাগরিক একটা ভূখণ্ড কি তোমার দেশ? এখনো বুঝতে পারিনি, তাই গবেষণা করছি। এই তোমার চোখে দেখার চেষ্টা করছি দেশভক্তি কাহারে কয়। তুমি বলো সন্ত্রাস ধ্বংস করতে তুমি মরতেও রাজি আছো, কিন্তু পদে একটা আলপিন ফুটলে না, তখন চেঁচিয়ে ঠাকুরদার নাম করো। এসব তোমার শৌখিন নাশকতা। সেনাবাহিনী যুদ্ধে যায় বাধ্য হয়ে, তাই তাদের পেশা। তার সাথে মিশে যায় নেশা। যেমন তুমি নেশা করে কাজ করো, নেশা করে আপিস যাও, আপিসের কাজ নেশাগ্রস্ত হয়ে করো। দেশকে কেনা ভালোবাসে বাড়া, সকলেই ভালোবাসে। সেই ভালোবাসা তুমি যখন বোঝো না, তখন তুমি নাশকতা বোঝো।
যে নাশকতা শকুন মিডিয়া তোমাকে ড্রোন দেখিয়ে চেঁচিয়ে পোঁদে ঢোকায়, আমারও পোঁদে ঢুকিয়েছে, তাই দুঃখে আসি। আজকাল কবিতা লিখতে ইচ্ছে করে না, নিজেকে বলি কাব্য মারাচ্ছিস বোকাচোদা। পৃথিবীর এই অবস্থা, পৃথিবী দেখে দুঃখী হয়ে আসি, জানি না কেন হতাশ লাগে একদম। গান টান গেয়ে ফেলি মাঝে মাঝে, কিন্তু নিজেকে বোকাচোদা মনে হয়। মানবতাহীন পৃথিবীতে মানুষ যেখানে মানুষকে মেরে করে উল্লাস, পড়ে যায় লাশ, সেখানে আর কি শান্তির কথা বললে তুমি আমার পোঁদে লাথি মারো। তোমার কাছ থেকে এটা আশা করিনি, কিন্তু তুমিও হয়তো রাষ্ট্রের কাছ থেকে এই আন্তর্জাতিক সম্পর্কের নামে গা পেঁয়াজি আশা করনি। সবাই ফেঁসে গেছি আমরা প্রচণ্ডভাবে। সবাই সবার শত্রু, সবাই সবাইকে খিস্তি করে, কাউকে সহ্য করতে পারে না কেউ। এই তো আমার পুরনো প্রেমিকারা, কেউ পিশাচবিদ্যার চর্চা করে, কেউ সারাদিন করে কিসব যেন খেয়ে যায়, কেউ নিজেকে শ্রেণীগতভাবে সামাজিকভাবে উন্নত করবার চেষ্টায় মেতে থাকে। কেউ একাডেমিক্সে ঢুকে পোদ মারায়, কেউ দেশ বিদেশে ঘুরে বেড়ায়, কেউ গান ফান গেয়ে বেড়াচ্ছে। সকলের প্রতি একটা মানব প্রেম ছিল, কিন্তু তাদের এখন মানব প্রেম দেখা যাচ্ছে না। বন্ধু বান্ধবেরা হতাশায় দেশ ছেড়ে চলে যাবে কি চলে গেছে বলে। কেউ আর্ট ফর্ম করে বাধ্য হয়ে, অনেকটা আমারই মতন, কে আর কাজ পায় না বলে। নিজেকে ব্যস্ত রাখার অনন্ত প্রয়াস, কিন্তু সে ব্যস্ততা সম্পূর্ণভাবে নিজের জন্যে। সমষ্টিগতভাবে আমরা ব্যস্ত থাকলে তবে সামাজিক উন্নতি হয় বলে শুনেছিলাম, কিন্তু আমরা এখন সমষ্টিগতভাবে গণচোদনামিতে ব্যস্ত। গণতান্ত্রিক চোদনামিও বলা যেতে পারে ব্যাপারটাকে। গণতান্ত্রিক চোদনামি এবং আন্তর্জাতিক চোদনামি, তারই নাম যুদ্ধ। এই কথাটা আমরা এখনো বুঝতে পারিনি, অকারণে হয়ে উঠেছি ক্রুদ্ধ। এখনো শিশুরা খেলছে, এখনো আকাশে বাতাস পাক খায়। বাতাসে কি ড্রোন না মিসাইল, কটা যুদ্ধ বিমান উঠছে, কে জানে আবার কখন উড়বে। বর্ডারে বর্ডারে সে কি অশান্তি, দেশে দেশে সে কি পোদ মারামারি, সম্পর্ক নাকি ভীষণ খারাপ। ওই অনেকটা তোমার আমার প্রেমিক প্রেমিকাদের সম্পর্কের মতন, ভীষণ খারাপ। ব্যাপারটা চাপের। আন্তর্জাতিক সম্পর্ক ভীষণ খারাপ। আমরা একটা গল্প খেয়ে গেছি, আমেরিকা এই করছে, চীন এই করছে, রাশিয়া সেই করছে। আসলে সবাই মিলে তোমার আমার গান মারছে। কেন? প্যান্ডেমিকে দেখোনি? আবার প্যান্ডেমিক করার তাল করছে, উদ্দেশ্য কমনারের গান মারা। দেশে দেশে নাগরিককে আউট করে দিচ্ছে কে? রাষ্ট্রনেতারা। রাষ্ট্রনেতাদের কি কোনোদিন আউট করে দেওয়া যাবে? পোঁদে লাথি মেরে, ধরো পৃথিবীর সব রাষ্ট্রনেতাকে পোঁদে লাথি মেরে একটা দ্বীপে আটকে দেওয়া হলো, আর নাগরিকগণ পরস্পরের প্রেমে উদ্বাহ নৃত্য করে যুদ্ধফুদ্ধ বন্ধ করে দিল। তার মধ্যে কি তুমি জঙ্গি খুঁজবে না কটা মানুষ খুঁজবে তোমার মতন? তোমার সাথে আমার যেরকম শত্রুতা নেই, সেরকম কারোর সাথেই কারো কোনো শত্রুতা নেই। সকলে বিভ্রান্ত, রাষ্ট্রের পলিসিতে বিভ্রান্ত, রাষ্ট্রীয় আইন কারণে বিভ্রান্ত।
তার কারণ দে আর পলিসি মেকার্স। তারাই তোমার পদে কাঠি করে, কারো না কারো পদে কাঠি করে। তখন পদে কাঠি খেয়ে কেউ ক্যামেরার সামনে বকে, কেউ বন্দুক নিয়ে দৌড়োয়। যার যেমন ধৈর্য বা ভয়ভীতি, সাহস ইত্যাদি। এর মধ্যে শোনা গেল সকলেই নাকি দেশদ্রোহী হয়ে উঠেছে। সবাই সবাইকে রাস্তায় দাঁড়িয়ে চেঁচিয়ে বলছে তুই দেশদ্রোহী। এটা কি দেশদ্রোহিতার রাজনীতি, না রাজনীতির দেশদ্রোহিতা? বোঝা যায়নি। আর একজনকে হীন বানানোর যে খুব চেষ্টা, তাতে কি নিজের উন্নতি হচ্ছে? আমরা কি সার্বিক উন্নতি বা নিজের উন্নতির রাস্তা দেখতে পাচ্ছি? সন্দেহ হয়, প্রচন্ড সন্দেহ হয়। বড়া আমরা বিভ্রান্ত বলে মনে হয়। সবাই সবার দিকে যখন কাদা, মিসাইল, ড্রোন, গুলি এসব ছুটছে, ড্রোন গুলি না ছোড়ো, মিসাইল না ছোড়ো, কাদা তো ছুটছো বন্ধু কারো না কারো দিকে। অপরের দিকে কাদা ছুঁড়ে তুমি যদি নিজেকে ক্লিন তৈরি করার, প্রমাণ করার চেষ্টা করো, সেটা সম্ভবত সুবিধের নয়। মানে দাদু থাকলে বলতেন, এর মধ্যেই কোনো যুক্তির সারবার্তা দেখি নেই। শান্তি না থাকিলে কাদা ছুঁড়িলে কি হইবে? তোমার হাতেও কিছুটা লাগবে লোকের গায়ে ছুটতে গেলে। দেশভক্তি মানে আর একজনকে অ্যাটাক করতে হবে অ্যান্টি ন্যাশনাল বলে। সবাই অ্যান্টি ন্যাশনাল হয়ে গেল রাতারাতি। রাষ্ট্র বদলে যুদ্ধ, আর মানুষরা রাতারাতি অ্যান্টি ন্যাশনাল হয়ে গেল। খুবই দুঃখের বিষয় এবং খুবই অশান্তির সময়। সময়টা প্রেমহীন এবং বিশ্বাসহীন। জ্ঞান, প্রেম, বিশ্বাস একই সাথে থাকে। জ্ঞান করাপ্ট হয়ে গেছে, এই কথা আমরা বলে থাকি। জাস্ট কফি বসিয়ে এসেছিলাম, সে কি আসে না গেছে বোঝা যাচ্ছে না। আজকাল তেড়ে ফুড়ে খিস্তি করছি না, একটু শান্ত হয়ে এসি। এত মিসাইল, কাকবক, গামচিল এসব দেখে একটু চুপচাপ হয়ে গেছি। এখন কারোর সাথে কারো মতের মিল না হলেই সবাই সবার মাকে চলে। চোদাচুদি ব্যাপারটায় সবাই খুব দক্ষ, হয়তো মানসিকভাবে, মানে সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন আর কি। বোঝা যায় যে মানুষের সেক্সুয়ালিটি ফুলফিলড হয়নি, খাবার ইচ্ছাও হয়তো হয়নি। না হলে সবাই এত যুদ্ধের হিংসায় মেতে উঠবে কেন? বেসিক জিনিস হয়তো পায়নি জীবন থেকে তারা, তাই অপরের দিকে কাদা ছুঁড়ে তারা শান্তি পায়। সে বর্ডারের ওপারের মানুষই হোক, আর পাশের বাড়ির মানুষই হোক, বা ফেসবুকে দেখা কোনো পাগলা চোদাই হোক। নিজের শান্তি না থাকলে তখন অপরকে আক্রমণ করে তুমি শান্তি পাবে। শান্তি হয়তো পাবে না, ক্ষণিকের স্বস্তির মতো একটা ব্যাপার হবে। তার কারণ তুমি প্রেম দেখোনি, তুমি শান্তি দেখোনি। অন্য লোকে শান্তিতে থাকলে তখন তোমার ঝাড় জ্বলে যাবে। এই যুদ্ধের বাজারে
যাদের যাদের তুমি দেশদ্রোহী বলে মাকে শুধু বলেছ, তারা তোমার বেসিক্যালি কোনো ক্ষতি করেনি। তারা কোনো, ধরো তুমি মিসাইল দিয়ে প্রতিবেশী রাষ্ট্রকে মারায় বিশ্বাসী, তারা কোনো মিসাইলের গতি রোধ করেনি, মাইন্ড ইউ। তারা কোনো বন্দুকের সামনে গিয়ে সেনাবাহিনীকে বলেনি যে গুলিটা মারিস না। ধরো তুমি গুলি মারায় বিশ্বাসী প্রতিবেশী দেশকে বা জঙ্গিকে, তারা শুধু মিনমিন করে বলেছিল যে শান্তি চাইলে হতো না। কিংবা তারা হয়তো সমালোচনা করেছিল এই যুদ্ধের। তাতে তুমি এত খেপে গেলে কেন? তোমার এত ঝাঁট ঝুলে গেল কেন? যুদ্ধ তো হলো, তোমার যাদের শত্রু বলে মনে হয় তাদেরকে তো মারলো, তোমার সৈন্যরা বীরত্ব সহকারেই তো মারলো। তোমার তো খুশি হওয়ার কথা। এই খুশি তুমি সবার সাথে ভাগ করতে চেয়েছিলে, যেসব মানুষের সাথে ভাগ করতে পারোনি তাদের ওপর খেপেছিলে, তাদেরকে খানকির ছেলে আর মাকে শুধু বলে অ্যাটাক করেছিলে, নাকি তোমার মধ্যে এই যুদ্ধের হিংস্রতা কন্টামিনেটেড হয়ে গেছিল, তুমি অকারণে না বুঝে সেই হিংস্রতা কার ওপর প্রকাশ করবে ঠিক বুঝতে পারছিলে না, তুমি শত্রুকে সামনে পারছিলে না, শত্রু আসে বলে বিশ্বাস করছিলে এবং শত্রুতা তোমার মধ্যে চলে এসেছিল। এবার তোমার এই দেশভক্তি, এটা কি ভক্তি, ভালোবাসা, না শত্রুতা? তুমি কি হতাশ? তুমি যৌনভাবে হতাশ, জীবনে মেটেরিয়াল পাওনি বলে হতাশ, পৃথিবীর ভালো জিনিস তোমাকে পেরিয়ে লোকে কেড়ে নিয়েছে তাই জন্য তুমি হতাশ? আসলে কি হতাশাই তোমার এই জঙ্গি মারো, পাকিস্তান মারো বলার কারণ? এটা কি ভেবে দেখেছো কখনো? তোমার তো কেউ কোনো ক্ষতি করেনি, তোমার বাড়িতে মিসাইল পড়েনি, যে লোকটা যুদ্ধ নয় শান্তি চাই বলছে সে লোকটা তোমার পদে এসে লাথি মারেনি, তাই না? তোমাকে মেরেছে বলো? কেউ তোমার কোনো ক্ষতি করেছে? সামাজিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, ব্যক্তিগত ক্ষতি, রাজনৈতিক ক্ষতি? তোমার পার্টনারকে চুদেছে? তোমার মাকে চুদেছে? তোমার বাবার পদ মেরেছে? না, তাই না? তোমার আজন্মলারিত কোনো বিশ্বাসে আঘাত করেছে? না, সে তার নাগরিক অধিকারে তার মনে বলেছে যে যুদ্ধে আমি নিতে পারছি না মানবিকভাবে, তাই শান্তি চাই। তাতে তোমার শান্তি বিঘ্নিত হয়ে গেল কি করে? তার মানে তুমি শান্তিহীন প্রাণী। তোমার শান্তি খুব সহজে বিঘ্নিত হয়ে যায়, খুব সহজে। তার মানে তুমি শান্তিতে নেই। এই যে তুমি শান্তিতে নেই, তুমি যে রাষ্ট্রে বেঁচে আছো সে কারণেই রাষ্ট্রের নীতি অনুযায়ী যে সমাজে বেঁচে আছো সেই সমাজের রীতি অনুযায়ী যে জীবনে বেঁচে আছো সেই জীবনের বেঁচে থাকার পদ্ধতি অনুযায়ী তুমি শান্তিহীন। তাই তোমার মধ্যে হিংস্রতা জাগিয়ে দেওয়া সহজ। তুমি আধা হিংস্র প্রাণী অথবা পূর্ণ হিংস্র প্রাণী। তোমাকে খোঁচা মারলে তুমি হিংস্র হয়ে ওঠো। ভায়োলেন্স, হিংস্রতা প্রত্যেক প্রাণীর ইনস্টিংক্ট। এবার তুমি তা কিভাবে প্রকাশ করছো? তুমি কবিতায় চেঁচাচ্ছ, নাচে চেঁচাচ্ছ, গানে চেঁচাচ্ছ, প্রেমের সাথে হিংস্রতা মিশিয়ে তোমার পার্টনারের ওপর ঝাঁপিয়ে পড়ে কামড়াচ্ছ, কামড়ে বলছো লাভ বাইট। নাকি যুদ্ধ বেঁধে গেলে তুমি তোর মাকে চুদি বলে শান্তিকামী বক্তব্যের বক্তাকে হিংস্রতা প্রদর্শন করছো। মশামাছি মেরে অনেক সময় মানুষ হিংস্রতা প্রদর্শন করে,
BDSM করে সাইকো হয়ে যায়। এই যে আরবান লাইফ, আমাদের নাগরিক জীবন, আমরা সেখানে সবাই হিংস্র হয়ে উঠেছি। নাগরিক জীবনের হতাশায়, হরিল্লুটের বাতাসার অভাবে, অর্থাৎ শান্তির অভাবে, স্বস্তির অভাবে, আশপাশের লোক আমাকে বুঝছে না, তারা আমাকে কোনো সময়ই দেয় না, তারা আমার কোনো কাজে উৎসাহিত না। আমি বাঁশি বাজাই, অথবা গান গাই, অথবা ছবি আঁকি, অথবা কিছুই করি না, আনমনে ঘুরে বেড়াই, কিন্তু আমি তো একটা আমি। আমার আমিকে আমি যখন শেয়ার করতে পারছি না সুস্থভাবে, আমি সকালে উঠি কিংবা বেলায় উঠি, রাত জাগি কিংবা তাড়াতাড়ি ঘুমোই, আমি চা খাই কি কফি খাই, আমি হাত মারি অথবা পোদ মারি, আমি খবরের কাগজ পড়ি অথবা ওয়েব সিরিজ দেখি। আমার জীবন আরো ভালো হবে, এই আমার আশা। আমি সরকারি কর্মচারী, চাকরি হারা, ব্যবসায়ী অথবা চাষা, অথবা রাজনৈতিক নেতা, আমি ক্রেতা। আমি অপরের পদ মেরে নিজের আখের গুছাই, কিছু একটা তো আমি। এবার এই আমি একান্তভাবে আমি, এতটাই একান্তভাবে আমি, এতটাই গোপন ভাবে আমি, এতটাই হতাশ ভাবে আমি, যে আমার আমিকে আমি ভাগ করতে পারছি না। এ বড় হতাশা। আমারও আজকাল এরকম হতাশা হয়। একা একা বাজার করে, একা একা খাই, একা একা থেকে, বড় দুঃখের বিষয়। ব্রডব্যান্ডের লাইন দিতে আসলে, লাগাতে আসলে তাদেরকে ধরে লাঞ্চ খাওয়াই জোর করে। তার আবার একজনের বার্থডে মহাত্মা গান্ধীর দিনে, আর একজনের কার্ল মার্কসের দিনে, 2 অক্টোবর আর 5 মে যথাক্রমে। তাদেরকে লাঞ্চ খাইয়ে মনে হলো মহাত্মা গান্ধী আর কার্ল মার্কস তারা এসে লাঞ্চ খাচ্ছেন একত্রে। আহা, একজন চন্দন বিষ্ট আর একজন ললিত বিষ্ট, পাহাড়ি মানুষ। বড় শান্তি হলো। তুমি যা এক্সপেরিয়েন্স করছো জীবনে, তা যদি ভাগ না করতে পারো, তাহলে তুমি নিজেই ক্ষুদ্র হয়ে যাও। তাই জন্য আমরা শ্রোতা চাই, মানুষ চাই। এবার মানুষকে মেরে দিলে তুমি মানুষ কোথায় পাবে ভাই? আধুনিক বাংলায় এই ভাই শব্দের রেপ্লিকা, মানে কি যেন রিপ্লেসমেন্ট হচ্ছে বাড়া। মানুষ মেরে তুমি মানুষ কোথায় পাবে বাড়া? আজকে খিস্তি একটু কম বলছি। একেই তো তুমি যুদ্ধের বাজারে উত্তেজিত, আর তোমার পদে লাথি মেরে কি হবে বলো? তোমাকে দেখে করুণা হয়, ভয় লাগে, হ্যাঁ, আরো প্রেম দিতে ইচ্ছে করে। বুঝি তুমি প্রেম পাওনি, বুঝি তুমি নিজেকে শেয়ার করতে পারোনি। খুবই দুঃখী তুমি। নিজেকে গোপন করে গুহায় লুকিয়ে রেখেছো তুমি। তুমি স্পর্শকাতর। তোমাকে হালকাভাবে স্পর্শ করতে গেলে তুমি ছিটকে সরে যাও। তুমি অভিমানে বারবার দূরে চলে যাও। তোমার তো সময় নেই। এই জীবন তোমাকে ব্যস্ত করে তুলেছে, এবং কি যেন একটা আপন সময়ে আপন কাজে লাগিয়ে চারিদিকে সকলে এই যে কি যেন একটা হয়ে উঠছে, তোমার থেকে চলে যাচ্ছে অনেক দূরে, অনেক উপরে, বা অনেক মহান জায়গায়। এ তো সাংঘাতিক একটা বিষয়। নিজের সময় নিজের পদে গুজে, আপন প্রমোদ তরণী বেয়ে সবাই কি যেন একটা হয়ে
তোমাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে অত্যাচার করছে, এ কি সহ্য করা যায়? এই আমাদের পৃথিবী, নিজ ডেটা, নিজ জীবন, এ আমাদের বিভেদ। আমরা বিভেদকামী, আমাদের সভ্যতা বিভেদকামী হয়ে উঠেছে। এই কালকে একটা থিওরি ভাবছিলাম, যেন ধরো তোমার আগের জেনারেশন, দুজন তোমার বাপ মা, তার আগে 4 জন তোমার ঠাকুরদা ঠাকুমা, তারপরে 8 জন, এরকম করে তুমি যদি তোমার পূর্বতন মানুষদের দিকে ধেয়ে যাও, প্রতি স্টেপে তোমার মানুষের সংখ্যা, যারা তোমায় প্রডিউস করেছেন, যাদের জন্য তুমি পৃথিবীতে আছো, তারা দ্বিগুণ হয়ে উঠবেন। এবার ভাবো কি সাংঘাতিক ব্যাপার। প্রতি স্টেপে দ্বিগুণ হতে হতে, এই ধরো তোমার বাপ মা থেকে তুমি যখন যাচ্ছ পূর্বজের দিকে, বা আমার বাপ মা থেকে আমি যখন যাচ্ছি পূর্বজের দিকে, সমানে দ্বিগুণ হয়ে যাচ্ছে। কিন্তু জনসংখ্যা তো কমে যাচ্ছে পৃথিবীতে। আগের দিকে গেলে মানুষ তো দিনে দিনে বেড়েছে। তার মানে ধরো 100টার পরে দেখা গেল কয়েক লাখ তোমার বাপ মা, মানে ওই পূর্বজ, আমারও দেখা গেল তাই। তখন যেন কমন পাওয়া যাবে। তোমার 100 নাম্বার প্রদাদু, আমার 100 নাম্বার প্রদাদু, দেখা যাবে একই লোক। সে ছোট লোক বা বড় লোক, বা শিম্পাঞ্জি লোক বা হনুমান লোক, জঙ্গলি লোক বা শহুরের লোক, সে কথা অন্য, কিন্তু সে একই লোক। বুঝেছ? এবার এই যে ক্লাস্টার, কোনো একটা ভূখণ্ড, তাতে যে মানব গোষ্ঠী, যা তোমার গোষ্ঠী, তোমার পূর্বজ, এই যে একটা মানব গোষ্ঠী, এই যে জিনগুলি, যে জিনগুলির কম্বিনেশনে তোমার স্বভাব চরিত্রের হয়েছে, ঠিক ওরকম জিনের প্যাটার্ন আগেও ছিল। ওই কম্বিনেশনটা আবার তোমার কাছে এসছে। এটাই রিবার্থ। বুঝেছ? এই প্যাটার্নটা সাইক্লিক প্যাটার্ন। তুমি ঘুরে ঘুরে আসছো। আর তুমি যে জিনিসপত্র ব্যবহার করছো, ইটকাঠ জল মাটি, সবই তো জীবন্ত, না হলে তুমি ব্যবহার করছো কি করে? আসলে তুমি বলে তুমি যে জিনিসটাকে ধরেছ, তোমার শরীর, সেটা বেশ করে তুমি দেখছো যে বাকি জিনিসকে আমি ব্যবহার করছি, কিন্তু তুমি তো পঞ্চভূতের সমাহার। তোমার জীবনের যাবতীয় যা কিছু তুমি করছো ব্যবহার, তাই দিয়ে তুমি, যেমন ধরো টেরাডাক্টিল, এক সময় উঠত আকাশে বিশালাকায় প্রাণী। ম্যাটার ছেড়ে তুমি যদি এনার্জি দেখো, একটা বিশালাকায় ভলিউম বাতাসে ভাসে। আজ টেরাডাক্টিল নেই, ছোট ছোট পাখি আছে ওই ফর্মটা ধরলে। আর এনার্জিটা ধরলে আজ এয়ারপ্লেন আছে ওই আকারের টেরাডাক্টিল। টেরাডাক্টিলের হাড়গোড়, মাংস, তার জায়গায় এখন এয়ারপ্লেনের পলিমার, মেটাল, সেসব ওড়ে। মানে ওড়ার মেকানিজমটা আছে, বদলে গেছে ভেতরে কি আছে। এই যে মানুষ দেখছো পৃথিবীতে, তারা যে কাণ্ডকলাপ করছে, দিনে দিনে এই সমস্ত কাণ্ডকলাপ করবে অন্য জিনিসপত্র, মানে রোবোটিক্স, মেটাল, পলিমার, এসব। আর মানুষ হয়তো পাখির মতো ছোট হয়ে যাবে, অথবা বিলুপ্ত হয়ে যাবে। আমাদের কসমসে এই সকল এনার্জিগুলি আছে। এনার্জি পৃথিবীর আশপাশে যে ঘুরে বেড়ায়, কেউ ওড়ে, কেউ সাঁতরায়, কেউ দৌড়ায়। ওখানে তোমার শরীর দিয়ে যখন তুমি তোমাকে ভাবো, ওখানে গুবলেট হয়ে যায়। তুমি নাই, দেখো এনার্জি। গাছ মানে একটা বৃক্ষ, এনার্জি, সে ফলে আছে এই কসমসে, এই মহাজগতে। এখন তোমার ইভলিউশন মানে কি? তুমি দিনে দিনে
এক বেস থেকে আর এক বেসে যাবে। ধরো আজ তুমি হাড়গোড় মাংস, কাল তুমি অবয়বহীন একটা এনার্জির অংশ। যেরকম মিউজিক একটা ক্লাস্টার্ড এনার্জি, সাইক্লিক, পিরিয়ডিক, এভরিথিং পিরিয়ডিক। মহাকাশে যা কিছু পিরিয়ডিক আমরা দূর থেকে দেখি বলে এই এনার্জির ফর্মটা আমরা দেখতে পাই। এনার্জি গোল গোল ঘুরছে, রোটেশন, সেন্ট্রিপিটাল সেন্ট্রিফিউগাল ফোর্সের ব্যালেন্সে। আমরা সেখানে দেখছি একটা পিণ্ড, যা গ্রহ তারা রবি। আর জীবনের গল্পে কি করছি আমরা? ছোট ছোট কজালিটি, মানে কার্যকারণ যাকে বলে, তাতে ভাগ করে দেখছি বলে গোল সাইকেলটা দেখতে পাচ্ছি না। এই যেমন ধরো দিন হচ্ছে, রাত হচ্ছে, এটা একটা সাইক্লিক অর্ডার। সেরকম তোমারও যা কিছু হচ্ছে, খিদে, ঘুম, যৌনতা, তারও সাইক্লিক অর্ডার আছে। এবার জীবনের গল্পে তুমি নতুন করে কি ছিঁড়বে? এই সাইক্লিক অর্ডারে তুমি এনার্জি হয়ে এক্সিস্ট করছো মহাজাগতিক কারণে। তোমার উৎস মহাজগৎ, মহাজগতের ব্যালেন্স, তোমার ধ্বংস নাই। তুমি সাইক্লিক অর্ডারে জীবন মৃত্যুর পাশে পাক খাচ্ছ, দিন রাতের পাশে পাক খাচ্ছ, সুখ দুঃখে পাক খাচ্ছ, পাক খাচ্ছ, পাক খাচ্ছ, পাক খাচ্ছ। পূর্বপুরুষ থেকে উত্তর পুরুষে পাক খাচ্ছ, এই ক্লাস্টারে পাক খাচ্ছ। ভন ভন করে যেরকম অনেক বলতা ওড়ে, মৌমাছি ওড়ে, তাও ক্লাস্টার। ওই তোমার পূর্বপুরুষ 100 নাম্বার ঠাকুরদার মতন। 100 নাম্বার ঠাকুরদা থেকে তুমি ঠাকুরদা ঠাকুমা, সেখানে ওই কয়েক লাখ। সেখান থেকে এই যে তুমি এই গোটাটা মিলিয়ে ক্লাস্টার, ওখানে পাক খাচ্ছে। ওটা ওই বলতার ঝাঁকের মতো ব্যাপার। তাই হিংস্রতা করে আর কি করবে বলো? পাক খাও। জীবন মৃত্যুর অ্যারাউন্ডে পাক খাও, দৃষ্টি উন্মোচিত করো, রোমাঞ্চিত হও সত্য বুঝে। ছোট ছোট সুখ দুঃখকে গিলে ফেলো, না হলে এই বড় সার্কেলটা দেখতে পাবে না। ধরো তোমাকে দিন আর রাতের সার্কেল যদি বুঝতে হয়, তাহলে তোমাকে দিনের বেদনা পেরিয়ে দিনটাকে দেখতে হবে, দিনের সুখ পেরিয়েও দিনটাকে দেখতে হবে, রাতের বেদনা পেরিয়ে, সুখ পেরিয়ে, হতাশা পেরিয়ে, হিংস্রতা পেরিয়ে তোমাকে একটা গোটা রাত দেখতে হবে। তুমি যখন গোটা রাতকে রাত করে দেখবে, গোটা দিনকে দিন করে দেখবে, সেই দিন আবার ফিরে এলো যখন তুমি বুঝবে, সেই রাত আবার ফিরে এলো যখন তুমি বুঝবে, যখন তুমি বুঝবে একটা রাত আর একটা রাতের থেকে আলাদা না, এই সেই রাত ফির বহি রাত হ্যায় খ্বাব কি। তখন তুমি বুঝবে যে রাত রাতের মতো, দিন দিনের মতো। তোমার রাত, তোমার দিন, তোমার চিন্তা, এসব উদ্ভজামিতে লাফিয়ে পড়বে না। দেশ দেশের মতো, মাটি মাটির মতো, ভূখণ্ড ভূখণ্ডের মতো, প্রকাণ্ড প্রকাণ্ডের মতো দৃষ্টি হবে তোমার প্রসারিত। প্রসারিত দৃষ্টি তোমার শান্তির উৎস। তখন তুমি কারো মাকে নাচুদেও শান্তিতে থাকবে। তখন তুমি দেশদ্রোহী, তোকে দেশ থেকে বের করে দিতে হয়, এই সমস্ত হিংসা না ছড়িয়েও শান্তিতে থাকবে। যখন তুমি জীবন দেখবে, মরণ দেখবে, দিন দেখবে, রাত দেখবে, ভ্রমরের ঝাঁক দেখবে। এখন তুমি মিসাইল দেখবে না ভ্রমরের ঝাঁক দেখবে? তুমি কেলাচোদা হয়ে যাও। কবিরা কেলাচোদা হতে শিখিয়েছেন তোমাকে, দার্শনিকরাও শিখিয়েছেন তুমি কেলাচোদা হয়ে যাও। তুমি হারমোনিকা বাজাও, তুমি বাঁশি বাজাও, তুমি ড্রাম বাজাও, তুমি ছন্দে থাকো, তুমি গন্ধে থাকো, তুমি আনন্দে থাকো।
তুমি ব্লগ বানাও, গ্র্যান্ডফাদার ক্লকের সামনে বসে ঢং ঢং শব্দ শোনো, শিহরিত হয়ে ওঠো, পুলকিত শিহরিত। না হলে তো তোমাকে হিংসা এসে ধরছে, হিংস্রতা এসে ধরছে। তুমি শত্রু খুঁজে পাচ্ছ না, আপন হতাশায় সকলকে শত্রু বলে মনে হয়, তা ভ্রম। আছে রাষ্ট্রনীতি, আছে শত্রুতা। এই রাষ্ট্রনেতা বোকাচোদারা শান্তি খুঁজে পায়নি, তার জন্য হিংস্রতা করছে। আশা করা যায় একদিন মানব জাতি শান্তি খুঁজে পাবে, সেই দিনের অপেক্ষায় আজ শান্তি খুঁজে এই দেখো গোল গোল রোটেশন, দিন রাত, জীবন মৃত্যু, সকাল সন্ধে, সুখ দুঃখ, গাঁড় পেঁয়াজি ও তেল পেঁয়াজি। ভগৎ সিং আর ছত্রপতি শিবাজি। দেখতে থাকো, বুঝতে থাকো, হিংস্রতাকে জয় করো, এই আশা করি। শান্ত না হলে তোমার কাছে আসবে না স্বস্তি এবং ধৈর্য। তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাকে ধৈর্যাভ্যাস করতে হবে। এর জন্য তুমি ওই ব্রিদিং করতে পারো, ওই এনার্জিতে তোমায় ঢুকতে হবে, যে এনার্জি সূক্ষ্ম। তা আছে, কসমসেই আছে। যেমন তোমার শরীর ধরে হুহুঙ্কার করা কসমসে আছে বলেই তুমি করছো, তেমন সূক্ষ্মভাবে শান্তিতে ভেসে থাকা এ শরীরময় হিংস্রতাকে, ড্রোনকে, মিসাইলকে, মৃত্যুকে, কোনো মানুষের মৃত্যুকে ত্বরান্বিত করাকে, কাছ থেকে দেখে ঝাঁপিয়ে পড়া, অস্থির হয়ে যাওয়া, এসবও আছে। সবই এনার্জি স্ট্রাকচার। তুমি কোন এনার্জিতে বিলং করবে, কোনটাকে তুমি বলবে, কোন তুমি থেকে কোন তুমিতে যাবে, এই অস্তিত্ব প্রবাহমান। তুমি চলছ, গোল গোল পাক খাচ্ছ এবং এক পাক ছেড়ে আর এক পাকে যাচ্ছ। এ বিষয়ে যদি আরো ভালো করে বুঝতে হয়, আরো সময় আছে, অবসর আছে। ভাবো, বোঝো, চিন্তাভ্যাস করো। আর খিস্তি করে যদি গায়ের জ্বালা মেটে তো করো, খিস্তি করে গায়ের জ্বালা মিটিয়ে ফেলো। হ্যাঁ, হিংস্র কথা বলে যদি তোমার হিংস্রতা যায় কমে, তো কথা বলে তুমি হিংস্র হতাশ প্রাণী থেকে অহিংস্র অহতাশ হয়ে ওঠে। সাইকেলটাকে তোমার কমপ্লিট করতে হবে। সে তুমি চোদাচুদি করেই করো, চেঁচামেচি করেই করো, কিন্তু কারো ক্ষতি করো না, কাউকে দুঃখ দিও না, না হলে সে দুঃখ তোমাকে সেই প্যাচেই আবদ্ধ রাখবে। ওই রোটেশন থেকে তুমি বেরোতে পারবে না। এ ওকে দুঃখ দিল, সে তাকে দুঃখ দিল, এ তার গান মেরে দিল, সে তার গান মেরে দিল। এই আন্তর্জাতিক যুদ্ধ, সকলে সকলের গান মেরে চলেছে। এর কি কোনো শেষ আছে? তার কারণ ইভলভ করছে না ব্যাপারটা, বুঝেছ? ইভলভ করলে পরবর্তী জায়গায় যাবে। তুমি দেখো, একা একা যদি ইভলভ করতে পারো, নিজেকে বিতরণ করে, নিজের শান্তিকে বিতরণ করে, শান্তি বড় মনোরম বস্তু। এ শান্তি তৈরি করো, শান্তি। অবসান হোক তোমার ভ্রান্তির। যতটা ভ্রান্তি তোমার পদে ঢুকেছে, তাকে আর কি করবে? হাগু করে বের করে দাও।